তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, হ্যালো ভিউয়ার্স। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটিং ওয়ার্কশপ যেটাকে বলে, বা ওয়ার্কশপ প্র্যাকটিস যাদের আছে, ফিটিং শপ যেটাকে বলে, ঠিক আছে, সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। দেখো, এই পিডিএফটা এক জায়গা থেকে পেয়েছি, তোমাদের যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো তো তাদের তো ওয়ার্কশপ প্র্যাকটিস বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ওয়ার্কশপ প্র্যাকটিস ফিটিং শপ। তো তোমাদের ফিটিং শপে কী কী থাকে তো সেইটা আমি তোমাদের আজকে ডিসকাস করব সেটা। তো দেখো, প্রথমে দেখো ইন্ট্রোডাকশান। মেশিন টুল আর দ্য প্রসিডিওর অফ দ্য ফাস্টার রেট অফ দ্য when the component of the branch of the sometime the become the necessary the replace of the repair of the amount the hand fitting the assemble of the machine tool gauges of the it is involved the certainty term the bench work the production the component of the bench fittings of the meeting the removal of the metal the often the require of the work the number of the small simple of the hand look of the consideration the manual the effect the version the work the filing chipping scraping soining। তো হোল্ডিং ডিভাইস বলতে আমরা মেনলি এটাকে বলে, ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে বেঞ্চ ভাইস, ঠিক আছে, এটা তোমাদের ফিটিং শপে অবশ্যই থাকবে, ঠিক আছে। এই ভিডিওটার উদ্দেশ্য করার মানে হচ্ছে যারা নর্মাল ডিপ্লোমা করছো এখন, মানে করবে ভাবছো, বা তাদের ক্ষেত্রেও এটা শেয়ার করবে, ঠিক আছে। তারা তো ফিটিং শপ, তারপরে হচ্ছে আমাদের ফাউন্ডিং, তারপরে হচ্ছে উড ওয়ার্কিং শপ, মানে সব কত প্রকার হয়। সব হচ্ছে মেনলি আমাদের বিভিন্ন ধরনের শপ থাকে। প্রথমে হচ্ছে ফিটিং শপ, এক নম্বর গেল। তারপর হচ্ছে ওয়েল্ডিং শপ, তারপর হচ্ছে আমাদের ব্ল্যাক স্মুথ শপ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত শপ আছে, তো আপাতত আমার খেয়াল পড়ছে না, ঠিক আছে। তো তোমাদের যেটা আছে দি বেঞ্চ ভাইস আর দ্য ওয়ার্ক অফ দ্য হোল্ডিং ডিভাইস, ঠিক আছে। এই ভাইসের সাহায্যে আমরা কী করে থাকি, কোনো জবকে হোল্ড করে থাকি, ঠিক আছে। এটাকে এই যে ফেসটা তৈরি আছে এটা হচ্ছে স্টিলের তৈরি, ঠিক আছে। এইখানে আমরা জবকে হোল্ড করি, ঠিক আছে। এইখানে হোল্ড করার পর আমরা এইটা দিয়ে আমরা এই হ্যান্ডেলটাকে আমরা রোটেট করি, মানে ঘোরাই, ঠিক আছে। ঘুরিয়ে এটা যাতায়াত করে। এইটা হচ্ছে ফিক্সড বডি, ঠিক আছে, আর এইটা হচ্ছে মুভেবল বডি, ঠিক আছে। এই দেখো, এবার হচ্ছে ভি ব্লক। V block of the rectangular of the square block the V group are the both sides the opposite the each the other the angle of the V usefully the V block the clamping the hold of the cylinder the work the during the layout the measurement of the operation of the drilling the bar of the logically of the V group of the screw of the V column of the tightening the grip to rod the from the parallel to other of the group, ঠিক আছে। তো দেখো, এখানে বলতে গেলে ক্ল্যাম্পিং, এখানে ক্ল্যাম্পিং স্ক্রু, ঠিক আছে, এটা হচ্ছে ক্ল্যাম্পিং, ঠিক আছে, এটা হচ্ছে ক্ল্যাম্প, এটা হচ্ছে ভি ব্লক, ঠিক আছে। এখান থেকে ক্ল্যাম্পিং করা হয়। আর ভি ব্লক আমাদের যে অ্যাঙ্গেল থাকে ইউজফুলি অফ 900, তো 900, ঠিক আছে। ভি ব্লক আর দ্য ড্রিলিং অফ দ্য ক্ল্যাম্পিং আস ইউজ, ঠিক আছে। ভি ব্লকে আমরা একটা ক্ল্যাম্প ইউজ করি এরম ধরনের, ঠিক আছে। এখানে হচ্ছে ক্ল্যাম্পিং স্ক্রু, ঠিক আছে, স্ক্রু ব্যবহার করে থাকি। আর এখানে আমাদের যখন স্ক্রুটাকে যখন লুজ করে থাকি, মানে নিচের দিকে টানি, জবটা এর ভেতরে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বডি, হ্যান্ডেল, স্ক্রু, তারপরে হচ্ছে আমাদের কী বলে, এটা হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে বডি। তারপরে নেক্সট হচ্ছে সারফেস মার্কিং অ্যান্ড মেজারিং টুল, ঠিক আছে। তো প্রথমে দেখো সারফেস প্লেট, তারপর হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে।
The surface plate of the machines, the limit of the usefully the fitness, flatness, the workpiece, it is the usefully of the marking out the small the box, the more precision the marking table, the degree of the finishing, the depending the weather of the bench work, the fittings up for the usefully the inspection, the room, the cast iron, the hardness steel of the green stool of the specify the length of the height, handle of the provide of the opposite side of the clearly of the side shifting on the another. এবার হচ্ছে ট্রাই স্কোয়ার কি ট্রাই স্কোয়ার হচ্ছে মেনলি ইজ দ্য মেজারিং অফ দ্য মার্কিং অফ দ্য 900 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। বেসিক্যালি আমরা 90 ডিগ্রি চেক করবার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে চেক করবার জন্য আমরা মেনলি স্কোয়ার, এটা হচ্ছে একটা এক সাইডে ব্লেড বলে, দেখো ভালো করে এইটা তোমাদের ফিটিং শপে আছে অবশ্যই তোমরা দেখেছো, ঠিক আছে। আর এটাকে বলে স্ট্রোক, ঠিক আছে, এটাকে বলে ব্লেড। এইকে সাহায্যে এখানে জবটাকে ঠেকিয়ে কী করা হয়, মেনলি আমরা যে জবটা আমাদের দেওয়া হয় এটা হচ্ছে দিস ইজ দ্য জব, ঠিক আছে। এই জবের এই পজিশান, এই পজিশান, এই পজিশান, এই পজিশান চারদিকে আমরা দেখে নিই যে 90 ডিগ্রি আছে কি না, ঠিক আছে। তো সেইটা চেক করবার জন্য আমরা কী করে থাকি, ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি, ঠিক আছে। যার লেন্থ হচ্ছে 125 মিলিমিটার থেকে 250 মিলিমিটার, টু পয়েন্ট অফ দ্য এন্ড অফ দ্য স্টেজ অফ দ্য এন্ড ক্যান বি দ্য রিচ, ঠিক আছে। তো এইটা তৈরি কিসের, হাই কার্বন স্টিল, ট্রাই স্কোয়ার ইট ইজ আ মেজারিং, এটা হচ্ছে স্কাইবার, এটা তারপর নেক্সট আসছি। তো বলছে ইট ইজ আ মেজারিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি বলতে আমাদের তো ছবিটা বলতে গেলে আমি এখানে ড্র করছি, ঠিক আছে, 1 মিনিট, এখানে আমি ড্র করছি, ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে। বেসিক্যালি এটা হলো না, দাঁড়া, এক মিনিট। আচ্ছা, বুঝতে পেরেছি।
তো বেসিক্যালি উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ঠিক আছে। এটা বেসিক্যালি এরমই দেখতে হয়, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি করা থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল টু 90 ডিগ্রি। পুরো প্লেটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে দিস ইজ দ্য ট্রাই স্কোয়ার, ঠিক আছে। হচ্ছে মেনলি ট্রাই স্কোয়ার, ঠিক আছে। এই ট্রাই স্কোয়ারের সাহায্যে আমরা কি করে থাকি, ফ্ল্যাট নেস চেক করে থাকি, আর হচ্ছে স্কোয়ারনেস, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রাই স্কোয়ারের কাজ, ঠিক আছে। ফিটিংস হবে, দেখবে এরম আছে তোমাদের। এইটা মেনলি আমাদের কোথায় কোথায় আছে, ঠিক আছে। এটা বলতে এটা তৈরি হয় ট্রাই স্কোয়ার আর মেড অফ হার্ডনেস স্টিল, ঠিক আছে। আর যে স্ট্রোকটা আছে, যে স্ট্রোক মানে এইটা যে ব্লেড, এই যে টোটালটা আছে, এইটা হচ্ছে যে স্কোয়ারটা আছে ট্রাই স্কোয়ার মেড অফ হার্ডনেস স্টিল, আর স্ট্রোক যেটা আছে সেটা কাস্ট আয়রন অর স্টিল, দি স্ট্রোক অফ কাস্ট আয়রন, ঠিক আছে। এটা হচ্ছে কাস্ট আয়রন, ঠিক আছে। দিস ইজ দ্য সরি এইটা হচ্ছে কাস্ট আয়রন, কাস্ট আয়রন, ঠিক আছে। এইটা স্টোকটা হচ্ছে কাস্ট আয়রনে তৈরি হয়, আর টোটাল যে বডি স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমাদের নেট স্টিল, ঠিক আছে, হার্ডনেস স্টিল। তো এবার হচ্ছে স্কাই বার, এটা হচ্ছে বেন্ড, এইগুলোকে বলা হচ্ছে গ্রিপ। গ্রিপ কেন করা থাকে, যাতে আমি ভালোভাবে আমি ধরতে পারি, যাতে আমার পজিশান বাই আমি যেন করতে পারি, তার ক্ষেত্রে আমাদের স্কাইবার করা হয়, ঠিক আছে। স্কাইবার বা এটাকে বলা হচ্ছে গ্রিপ, ঠিক আছে। এ স্কাইবার ইজ এ সিলিন্ডার অফ দ্য স্টিল রুল, দ্য স্কাইপ অফ দ্য অর দ্য মার্ক লাইন দ্য অর দ্য মেটাল ওয়ার্ক পিস। এটা বলতে গেলে একটা মেটাল ওয়ার্ক পিস বা মার্ক লাইন, মানে ধরো একটা মেটাল আছে, এটা হচ্ছে মেটাল, ঠিক আছে। এটা হচ্ছে এমএস ফ্ল্যাট, ঠিক আছে। এটা হচ্ছে এমএস ফ্ল্যাট।
আর এইটা যেটা আছে সরি আমরা এখানে দেখাচ্ছি স্কাইবার আমরা কেন ইউজ করে থাকি। ধরো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, সরি না ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়ার্ক পিসেস, ঠিক আছে। তো এবার আমরা মার্কিং কি করব, ধরো এটা হচ্ছে জব দিয়েছে, ঠিক আছে। তো এটা জব তো, ঠিক আছে। আর এইখানেও তেমন সেম। তো এই যে লাইনটা আমরা ড্র করলাম, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের স্কাইবার, ঠিক আছে। স্কাইবারের সাহায্যে আমরা সেই জিনিসটাকে টানলাম, এটাই বলেছি, ঠিক আছে। তার আগে আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে সারফেস প্লেট, ঠিক আছে। সারফেস প্লেট বলে দিয়েছি। অ্যাঙ্গেল প্লেট হচ্ছে বেসিক্যালি আমাদের এর উপরে জিনিসটাকে রাখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ডাটাম সারফেস, দিস ইজ দ্য ডাটাম সারফেস, ঠিক আছে। ডাটাম সারফেসের উপরে আমাদের এই অ্যাঙ্গেল প্লেটটাকে রাখা হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল প্লেটটা দেখে নেওয়া হয়, যে এরও চেক করে নেওয়া হয় ট্রায়াস্কর দিয়ে। এই ট্রায়াস্করটা এর মাথায় এরম করে বসিয়ে ঠেকিয়ে দেখিয়ে নেওয়া হয় যে ওটা 90 ডিগ্রি আছে কি না, ঠিক আছে। দিস ইজ দ্য ট্রায়াস্কর, দ্য চেকিং অ্যাঙ্গেল উইথ অফ দ্য অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে। অ্যাঙ্গেল প্লেট কি 90 ডিগ্রি আছে না সেটা চেক করবার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে স্কাইবার ইজ এ স্টিল অফ দ্য মার্ক অফ লাইন। আমি বললাম যে আমাদের যে ওয়ার্কপিস থাকে সেটাকে আমাদের একটা রৈখিক লাইন, রৈখিক রেখা টানার জন্যে আমরা লাইন বা রেখা টানার জন্য আমরা ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি, ঠিক আছে। এটা তৈরি হয়, এক মিনিট, এই পার্টসগুলো একবার দেখে নাও। এটাকে বলা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে বেন্ট, ঠিক আছে। এই বাঁকা অংশটাকে বলা হচ্ছে বেন্ট, যেটা আমি অ্যারো দিয়ে বুঝিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের এই দিক থেকে তুমিও টানতে পারবে, বা এই লাইন অনুযায়ী এই বেন্টটাও দিয়ে টানতে পারো, ঠিক আছে। স্টেজ 8, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্টেজ 8। তো এটা তৈরি হয় কী দিয়ে, এটা তৈরি হয় হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। ইট ইজ দ্য টিপ দ্য স্কাইবার জেনারেল অফ দ্য 12 to 15, ঠিক আছে। জেনারেলি স্কাইবার যেটা তৈরি হয় সেটা 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি অবধি, ঠিক আছে, তৈরি হয়। অ্যাভেলেবেল অফ দ্য রেঞ্জ, লেন্থ অফ রেঞ্জ কত রেঞ্জে হয়, 125 থেকে 250
মিলিমিটার, ঠিক আছে, 250 মিলিমিটার। তারপরে হচ্ছে আমাদের, আমি সকালবেলায় দেখেছিলাম যে ওয়াডিলেক ক্যালিপার, যার 3টে নাম থাকে, ঠিক আছে, একটা হচ্ছে জেনি ক্যালিপার, আর একটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার, আর যেটাকে দিস ইজ দ্য ইউজড ফর দ্য মার্কিং দ্য প্যারালাল লাইন দ্য ফ্রম দ্য এডজ অফ দ্য লোকেশানস অফ দ্য সেন্টার অফ দ্য রাউন্ড বার। তো এই জেনি ক্যালিপারের সাহায্যে আমরা কি করে থাকি, কোনো একটা রাউন্ড, এটা রাউন্ড তো, ঠিক আছে, তো এই এটা জেনি ক্যালিপারের সাহায্যে ওই যে আমি যে বস্তুটাকে দেখালাম, এই যে বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটার যে এই, এক মিনিট, এই যে এটা সার্কেল, ঠিক আছে, এই যে সার্কেলটাকে লোকেট করবার জন্য আমরা কি বলে ক্যালিপারে ইউজ করে থাকি, ওয়াডিলেক ক্যালিপার ইউজ করে থাকি, বা হার্মাফ্রোডাইট ক্যালিপার। তো এর একটা সাইডে ডিভাইডার পয়েন্ট থাকে, ঠিক আছে, একটা সাইডে বেন্ড থাকে, ঠিক আছে, বেন্ড অফ লাইক অফ ক্যালিপার দ্য পয়েন্টেড অফ দ্য ডিভাইডার, একটা একটা লেগ এক ডিভাইডারের মতন, আর আরেকটা যে লেগ আছে সেটা হচ্ছে এই তো ওয়াডিলেক ক্যালিপার অফ ডিভাইডার, ঠিক আছে, দেখো এটা হচ্ছে ডিভাইডার, ঠিক আছে, এইখানে দেখো এর একটা লেগ মেনলি সেম, এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে বেন্ট লেগ, ঠিক আছে, একটা লেগ বাঁকা, এখানে মাপ তুলছে, ঠিক আছে, দেখো কিভাবে মাপ তুলছে, স্ট্রেচেস, এক মিনিট, এটাকে বলা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বেন্ট লেগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেচ লেগ, ঠিক আছে, স্ট্রেচ লেগ। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল নাট, ঠিক আছে, দেখো এখানে ছবিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে দেখো এখানে একটা ছবি দিয়েছে, আর এইটা আমাদের স্প্রিং, ঠিক আছে, তো বলে দিলাম টোটাল ওয়াডিলেক ক্যালিপারের বিষয়টা বলে দিলাম। এর 3টে নাম, জেনি ক্যালিপার, হার্মাফ্রোডাইট ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার, ঠিক আছে। এবার হচ্ছে ট্রামেল। ট্রামেল কি, নর্মালি আমাদের যে ডিভাইডারের সাহায্যে আমরা কোনো ছোট বা তারও মিডিয়াম সার্কেল করতে পারি, তো কিন্তু আমরা যদি বড় যদি
শর্ট এবং মিডিয়াম এর ক্ষেত্রে আমরা তো এই ডিভাইডার ইউজ করতে পারবো, ঠিক আছে। আর ট্রামেল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্রামেল ইজ ইউজ ফর ড্রয়িং দ্য লার্জ সার্কেল অর আর্ক, ঠিক আছে। তো আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের যে সার্কেল তৈরি করতে হয়, ধরো গিয়ার তৈরি করতে হবে, তো গিয়ার তৈরি করতে গেলেও তো আমাদের ট্রামেল দরকার। দেখবে ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যে আমাদের যে গিয়ার ট্রোমোলজি, তোমাদের গিয়ার যে কম্পোনেন্ট তৈরি করতে দেয়, তারা থার্ড সেমিস্টার থেকে ডিপ্লোমা করেছো, তাদের দেখবে গিয়ার পরীক্ষার সময় আসে। তো গিয়ারটাকে তৈরি করতে গেলে তো গিয়ারের তো 3টে না 4টে সার্কেল ড্র করতে হয়। তো সেটার ক্ষেত্রে কি আমি নর্মাল থেকে কি কাজ লাগাতে পারবো? না। তো আমাদের কাছে ট্রামেল ইউজ করতে হবে, ঠিক আছে। ট্রামেল ইউজ করলে তুমি জিনিসটা সম্পূর্ণ করতে পারবে। এবার হচ্ছে পাঞ্চেস, ঠিক আছে। পাঞ্চ কি? দেয়ার আর ইউজ ফর দ্য মেকিং দ্য আইডেন্টিফিকেশন দ্য স্কাইপার লাইন the visually of the clearly those of the made of হাই কার্বন স্টিল, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের পাঞ্চ কী দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। এই পাঞ্চ দ্য স্পেসিফাই দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার অফ 150 to 12.5 মিলিমিটার, ঠিক আছে। তো 12.5 মিলিমিটার থেকে 150 এর লেন্থ আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেন্টার পাঞ্চ, এটা হচ্ছে ডট পাঞ্চের ছবি, ঠিক আছে। এইটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তোমরা দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রির পাঞ্চ, ঠিক আছে, ডট পাঞ্চ। আর এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রির পাঞ্চ, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা পাঞ্চ আছে, সেটা হচ্ছে প্রিক পাঞ্চ, ঠিক আছে। তারও অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। এবার হচ্ছে পাঞ্চ আমরা মেনলি ইউজ করে থাকি মার্কিং করতে, ঠিক আছে। কোনো একটা এইখান থেকে হ্যামার দিয়ে আমাদের পাঞ্চ আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালাই, ঠিক আছে। লেন্থ অফ দ্য 20 অ্যান্ড 30 মিলিমিটার, ঠিক আছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেল ডট পাঞ্চ ইজ দ্য লেআউট দ্য লোকেট দ্য সেন্টার হোল অফ দ্য প্রোভাইড অফ দ্য স্মল দ্য সেন্টার মার্ক অফ দ্য ডিভাইডার পয়েন্ট। মানে ডিভাইডার যে পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে আমাদের একটা সেন্টার মার্ক করতে আমরা যে হোলকে প্রোভাইড করে থাকি বা লোকেট করে থাকি, তো তার ক্ষেত্রে আমাদের ডট পাঞ্চ ইউজ করা হয়। সেন্টার পাঞ্চ অফ সিমিলারলি অফ ডট পাঞ্চেরই মতন আমাদের এক্সপার্ট অফ দ্য গ্রাউন্ড অফ দ্য কনিক্যাল পয়েন্ট অফ দ্য 90 ডিগ্রি। মানে যে কনিক্যাল মানে কি? দেখো এখানে কনিক্যাল টাইপের, ছবিটা জুম করি, দেখো এর শেপটা কেমন, শেপটা দেখো এরম টাইপের নয়, কনিক্যাল টাইপের, এরম টাইপের। পাঞ্চটা দেখতে কেমন, এরম তো। ঠিক আছে, এইটা আছে, দিস ইজ দ্য কনিক্যাল শেপ, ঠিক আছে, কনিক্যাল শেপ। তো সেটাই হচ্ছে সেন্টার পাঞ্চ। তারপর যে ক্যালিপার, দেয়ার অফ দ্য ইনডাইরেক্ট মেজারমেন্ট টুল অফ দ্য ইউজ ফর দ্য ট্রান্সফরমেশন অফ লাইন ডাইমেনশন। তো ক্যালিপার আমি সকাল থেকে বলছি, ক্যালিপার হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। দেয়ার আর ইউজড ফর দ্য উইথ দ্য রুল দ্য চেক দ্য মেজারমেন্ট অফ দ্য মেড অফ দ্য hardness scales of the hardness of temperature of the carbon of the using the leg the caliper of the surface of the weather of the inside and outside distance of between the leg of measurement with the help the screw of the can be of transformer to another of the place of the length of the outside of the leg bent the inward of the cases the inside caliper of the leg bent out, ঠিক আছে। তো ক্যালিপারের সাহায্যে আমরা কি করে থাকি, বাইরে এবং ভেতরে ইনডাইরেক্টলিভাবে আমরা মেজার করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার আমরা মেনলি ইউজ করে থাকি। দেখো দু ধরনের ক্যালিপার হয়, একটা হচ্ছে জয়েন্ট অনুযায়ী, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি এখানে, জয়েন্ট টাইপ,
একটা হচ্ছে ফার্ম জয়েন্ট আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট। ঠিক আছে, স্প্রিং জয়েন্ট একটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার। ঠিক আছে, এবার হচ্ছে আর একটা লেখো লেগ টাইপ। ঠিক আছে, লেগ টাইপ ক্যালিপার দু ধরনের, একটা হচ্ছে আউট সাইড ক্যালিপার এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইনসাইড লেগ ক্যালিপার, আউটসাইড লেগ ক্যালিপার, ইনসাইড লেগ ক্যালিপার। ঠিক আছে, আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয়। তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। তো ভার্নিয়ার ক্যালিপার বেসিক্যালি আমাদের দুটো জ থাকে, একটা আছে ইন্টারনাল জ আর একটা হচ্ছে এক্সটার্নাল জ। এখান থেকে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল জ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ডাইমেনশানের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ডাইমেনশানের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা হচ্ছে ইন্টারনাল ডাইমেনশানের ক্ষেত্রে লাগা হয়। এটা হচ্ছে আমাদের 1 মিনিট, এটা হচ্ছে আমাদের স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে লকিং নাট, এটা হচ্ছে লকিং নাট। ঠিক আছে, এটা হচ্ছে লকিং নাট, এটা হচ্ছে মেট্রিক থ্রেড। আর এটা হচ্ছে মেট্রিক থ্রেড। আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা হচ্ছে দুটো স্কেল হয়, একটা হচ্ছে আমাদের মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, মেন স্কেলের যে মাপটা থাকে তো আমরা মেন স্কেল যে মাপটা থাকে এটা হচ্ছে মেন। ঠিক আছে, স্কেল। ঠিক আছে, মেন স্কেল। আর একটা হচ্ছে ভার্নিয়ার। (39/50 = 0.02 মিলিমিটার। এটাই হচ্ছে তার লিস্ট কাউন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে লিস্ট কাউন্ট। ঠিক আছে, এবার রেঞ্জ অনুযায়ী আমাদের 3 ধরনের ক্যালিপার ইউজ করা হয়। ঠিক আছে, টাইপ অনুযায়ী A, B, C। ঠিক আছে, আমরা মেনলি যে ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে সেটা হচ্ছে আমাদের বি টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোন ধরনের টাইপের মধ্যে পড়ে এটা আমাকে তোমাদের কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে হ্যাকসো।
এক মিনিট, স্ক্রিনশট করে নিতে হতো, আচ্ছা ভালো হবে। ঠিক আছে, স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদের আমি গ্রুপে শেয়ার করব, তো তোমাদের উত্তরটা বলতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাকসো। দি হ্যাকসো ইজ দ্য কাটিং দ্য মেটাল বাই দ্য হ্যান্ড। ঠিক আছে, তো হ্যাকসো দিয়ে আমরা কি করে থাকি? মেনলি হ্যাকসো দিয়ে আমরা কী থাকি, আমরা মেটালকে কেটে থাকি। ঠিক আছে, মেটালকে কাটবার জন্য তো একটা ইনস্ট্রুমেন্ট দরকার। ঠিক আছে, তো তার জন্য আমরা কী করে থাকি, হ্যাকসো ইউজ করে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে গান পিস্টল গ্রিপ টাইপ হ্যাকসো, আর একটা হচ্ছে আমাদের নর্মাল হ্যাকসো, যেটা আমাদের সলিড ফ্রেম হ্যাকসো। ঠিক আছে, সলিড ফ্রেম হ্যাকসো। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল হ্যাকসো। ঠিক আছে, এবার হচ্ছে টু স্টিল। ঠিক আছে, টু স্টিলের যে ছবিটা আছে, এই ছবিটা তোমাদের মাথায় রাখতে হবে। এই ছবিটা তোমাদের ওয়ার্কশপে তোমাদের ঘরে বলবে না, কিন্তু মার্জিং, লোড, এগুলো ফ্লুইড আর ডিলের অ্যাঙ্গেল সবসময় মাথায় রাখবে। ডিলের যে অ্যাঙ্গেল থাকে, এই যে এইটুকুটা, এটা হচ্ছে 118 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল। এবার হচ্ছে রেঞ্জ, ট্যাপ রেঞ্জ, ট্যাপ রেঞ্জ। তো ট্যাপ হচ্ছে আমরা মেনলি ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে আমাদের ট্যাপ ইউজ করা হয়। ট্যাপ তৈরি করার জন্য আমাদের 3 ধরনের ট্যাপ ইউজ করে থাকি। একটা হচ্ছে টেপার, যেটা আমাদের টেপার ট্যাপ। তারপরে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আমাদের, ফার্স্টটা হচ্ছে টেপার। ঠিক আছে, এইটা হচ্ছে লিড। ঠিক আছে, প্রত্যেকটা লিড বলে দেওয়া আছে। ঠিক আছে, লিড। ফার্স্ট যে ট্যাপটা আছে সেটা হচ্ছে টেপার ট্যাপ, সেকেন্ডটা হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে বটম আর প্লাগ অ্যান্ড ফিনিশিং ট্যাপ। এটা হচ্ছে মুভেবল জ, এটা হচ্ছে ফিক্স জ। এর মাঝে আমাদের কি হয়, এই যে মাঝের অংশটা দিয়ে আমাদের কি হয়, ট্যাপটাকে, এই যে আমি অ্যারো চিহ্ন দিলাম, এইখানে আমাদের ট্যাপটাকে, এই যে এটা আছে, এটা হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে সেট স্ক্রু। ঠিক আছে, সেট স্ক্রুটাকে ঘুরিয়ে এটাকে ঢোকানো হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের। এবার হচ্ছে ড্রাই বা ডাইস, যেটাকে বলে টাই হোল্ডার। দেখো এখানে আমাদের সলিড ড্রাই যেটাকে বলে, যেখানে আমাদের বলতে গেলে বোল্ট তৈরি করা হয়। ঠিক আছে, বোল্টের যে চ্যাম্পারিং অপারেশন থাকে, চ্যাম্পারিং অপারেশনের ক্ষেত্রে কি হয়, যে আমাদের যে থ্রেডটা থাকে, সেই থ্রেডটা স্মুথলিভাবে যাতে তৈরি হয়, তার ক্ষেত্রে আমরা ড্রাই ইউজ করতে হয়। ড্রাই মেনলি আমাদের এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, ট্যাপ হচ্ছে ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে। ড্রিলের সম্পর্কে তো আর কিছু বলার নেই, ড্রিলের অলরেডি একটা ভিডিও বানানো আছে, সেটা দেখে নিতে পারো। এগুলো পার্টসগুলো জেনে নাও, সুইচ, এটা কলাম, এটা ড্রিলিং স্প্যান্ডেল, ফিড লিভার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেজ ড্রিল মেশিন। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি আমাদের আমাদের হচ্ছে সেন্সিটিভ ড্রিল মেশিন। ঠিক আছে, সেন্সিটিভ ড্রিল মেশিন বা পোর্টেবল ড্রিল মেশিনও বলা যেতে পারে। পোর্টেবল ড্রিল মেশিন। এটা হচ্ছে রিমার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে হ্যান্ড রিমার আর একটা হচ্ছে মেশিন রিমার। ফাইলের যে পার্টসগুলো আছে, সেই ফাইলের যে পার্টসগুলো আমাদের আছে, সেই পার্টসগুলোর নাম হচ্ছে, দেখো এটা হচ্ছে হ্যান্ডেল, আর এইটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে টিপ, এটা হচ্ছে এজ, এটা হচ্ছে হার্ড টেম্পারেচার। ঠিক আছে, এটা হচ্ছে সফট, এটাকে বলা হচ্ছে ফেরুল। ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা এর মধ্যে ঢোকে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল থাকে, সেটা হচ্ছে কাট অনুযায়ী, বিভিন্ন ধরনের গ্রেড অনুযায়ী। ঠিক আছে, ফ্ল্যাট ফাইল, হাফ রাউন্ড ফাইল, তারপর হচ্ছে স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল। দেখো এখানে ক্রস সেকশনালটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল। ঠিক আছে, দেখো এটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল, এখানে হাফ রাউন্ড দিয়ে দিয়েছে, এখানে
ক্রস সেকশনটা দেখলে তোমরা বুঝতে পারো, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশনাল। এটা হচ্ছে ফাইল কাট বা ফাইল বিরাজ যেটাকে বলে, এখানে বলছে ফাইল ক্রোডিং আর উডেন হ্যান্ডেলটা উডেন হয়, আর ব্রাশটা হচ্ছে এটা জালি টাইপের মতন হয়, এটা তৈরি হয়। ইট ইজ দ্য মেটাল অফ দ্য মেটাল ব্রাশ ইউজ ফর দ্য ক্লিন দ্য ফাইলকে, এই যে ফাইলগুলো যখন আমরা ঘষি মেটালের উপরে যখন ঘষি তখন তো ফাইলটার উপরে চিপস বা লেগে থাকে, পরবর্তীকালে যদি সেই চিপটা আমি যদি হাত দিলে বা টুকরোটা যে মেটালের যে গুঁড়োগুলো থাকে আমার হাতে যদি লাগে, আমার চোখ বা তোমাদের চোখের মধ্যেও পড়ে যেতে পারে, তার ক্ষেত্রে আমরা ফাইল ব্রাশ বা মেটাল ব্রাশ বা ফাইল কাট ইউজ করে থাকি, ঠিক আছে। ক্লথ অফ দ্য বিটুইন দ্য ঠিক আছে ক্লথ। তারপরে হচ্ছে আমাদের হ্যামার হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে বল পিন হ্যামার, আর এটা হচ্ছে ওয়ার্ক পিস, এটা হচ্ছে বল পিন হ্যান্ডেল ঠিক আছে। তো এটা হচ্ছে পিন, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে ফেস, ঠিক আছে। ক্রস পিন হ্যামার, বল পিন হ্যামার আর স্টেজ পিন হ্যামার, ঠিক আছে। এটা হচ্ছে স্টেজ পিন হ্যামার আর এটা হচ্ছে ক্রস পিন, এটা ক্রস টাইপের, ঠিক আছে। মানে বেসিক্যালি এর যে এটা মাথাটা হচ্ছে ক্রস আর এর মাথাটা হচ্ছে স্টেজ পিন, আর এটা হচ্ছে হ্যান্ডেল, মানে লাকড়ির তৈরি হয়, ঠিক আছে। হাত প্লাস্টিক উডের তৈরি হয়, কাঠের হ্যান্ডেল, ঠিক আছে, কাঠের হ্যান্ডেল। তারপর হচ্ছে স্টেজ পিন হ্যামার আমাদের মেনলি ইউজ করা হয় রিবিটিং অ্যান্ড রিয়েস্টিক প্লেস অফ দ্য স্কেচিং, মানে রিবিটিংয়ের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। বল পিন হ্যামারও আমাদের মেনলি রিবিটিং এবং মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ক্রস পিনটা হচ্ছে মেনলি আমাদের এক্সপ্রেসড অফ দ্য শেপ অফ দ্য পিন, দ্য চিপিং রিবিটিং অ্যান্ড বেন্ডিং অ্যান্ড স্কেচিং, মানে চিপিং বেন্ডিং করতে রিবিটিং করতে ক্রস পিন হ্যামার ইউজ করা হয়। এবার হচ্ছে ডিভাইডার হচ্ছে কি, ডিভাইডারের সাহায্যে আমরা 2 ধরনের ডিভাইডার দেখো ছবি দিয়েছে, ডিভাইডার স্ক্রুড্রাইভার ডিভাইডার নয়, স্ক্রুড্রাইভার হচ্ছে আমাদের ডেজিগনেট অফ দ্য টার্ন দ্য স্ক্রুকে আমাদের টানতে বা খুলতে বা ওপেন করতে, ক্লোজ করতে, টাইট করতে, লুজ করতে, এই সমস্ত কিছু আমাদের স্ক্রুড্রাইভার করে থাকে, ঠিক আছে। স্ক্রুড্রাইভারের এটা হচ্ছে আমাদের এইটুকুটাকে হ্যান্ডেল বলে, এইটুকুটাকে সিঙ্ক বলে, এইটুকুটাকে বলে টিপ অর পয়েন্ট, ঠিক আছে। এই টিপ অ্যান্ড পয়েন্ট দিয়ে আমরা কী করে থাকি, স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা মেটাল স্ক্রুকে খুলে রাখি, ঠিক আছে। টিপ অফ দ্য কারেক্ট অফ দ্য শেপ দ্য ভেরি ইম্পর্টেন্ট, দি গাইন্ডিং অফ দ্য টিপ অফ দ্য কারেক্ট শেপ অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, খুবই জরুরি, ঠিক আছে। এই যে টিপের মতন যে অংশটা আছে, এই যে এইটা হচ্ছে আমাদের কী হয় টিপ, ঠিক আছে। এবার স্প্যানার বা স্প্যানার ইজ দ্য রেঞ্জ অফ দ্য টুল দ্য নাট অ্যান্ড বোল্ট, ইট ইজ দ্য মেজ অফ ফোর্থ স্টিল, ঠিক আছে। এটা কমার্শিয়ালাইজ থাকে কাইন্ড অফ দ্য স্প্যানার অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশান অফ দি সাইজ অফ দ্য ডিনেট অফ দ্য হুইজ। স্ক্রুড্রাইভারের হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে সিঙ্গেল এন্ডেড স্প্যানার, ডাবল এন্ডেড স্প্যানার। এই স্প্যানার দিয়ে আমরা কী করে থাকি, আমরা মেনলি দেখবে মোটর সাইকেল, বাইক, যে সমস্ত গ্যারেজ বলো, সাইকেলের গ্যারেজ, সাইকেলের দোকানে বা মোটর সাইকেলের দোকানে যে সার্ভিস করে তারা ওইগুলো রাখে, আর মেনলি আমাদের ওয়ার্কশপেও থাকে, ঠিক আছে। ওয়ার্কশপেও তোমরা দেখতে পাবে স্প্যানারের এক বা অনেকগুলো স্প্যানার দেখতে পারবে, নামগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। ধরতে গেলে তোমাকে একটা ডাবল এন্ডেড স্প্যানার দিলো, সিঙ্গেল এন্ডেড স্প্যানার দিলো, ঠিক আছে, রেঞ্চ দিল। তো তারপর যে ডিফেক্ট অফ দ্য ডাবল এন্ডেড স্প্যানার বোল্ট, ঠিক আছে। এইটার ক্ষেত্রে নাট বোল্টই আমরা খুলি, ঠিক আছে। নাট বোল্ট যে আছে সেই বোল্টটা আমরা খুলি, হচ্ছে অ্যালেন কি বা অ্যালেন রেঞ্চ, ঠিক আছে। এটা হচ্ছে অফসেট সকেট রেঞ্চ, আর হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্চ, আর এটা হচ্ছে পাইপ রেঞ্চ বা মানকি রেঞ্জ, ঠিক আছে, মানকি রেঞ্জ। দেখো এখানে কোশ্চেন দিয়েছে, এখানে একটা জব দিয়েছে, এই জবটা তোমরা ওয়ার্কশপে এরম জব কিন্তু তোমরা করবে, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে টুল রিকোয়ার কী কী লাগবে। দেখো এটা তোমরা তোমাদের যে যারা ফিটার নিয়ে পড়াশোনা করছো, দেখো এখানে বলে দিয়েছে, দেখো এখানে তোমাকে কী লিখতে হবে, টুল রিকোয়ার
বেঞ্চ ভাইস অফ দ্য ট্রাই স্কোয়ার অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার, তারপরে হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, বল পিন হ্যামার, স্কাইবার, ডট পাঞ্চ, এগুলো। ঠিক আছে। প্রসিডিওর কী হবে, আফটার অফ দ্য স্কোয়ার ফাইল অফ দ্য স্কোয়ার দ্য পিসেস দ্য স্কাইব অফ দ্য সেন্টার অফ মার্কিং দ্য পয়েন্ট অফ দ্য হেল্প দ্য ডট পাঞ্চ অফ দ্য সেন্টার পাঞ্চ। ঠিক আছে। কীভাবে প্রসিডিওর করতে হবে, 3টে পয়েন্ট বলেছে। ঠিক আছে। 3টে পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে বানাবো আমরা প্রসিডিওর। ঠিক আছে। তো বেসিক্যালি তো আজকের টপিক এতটুকুই। তো ওয়ার্কশপ প্র্যাকটিসের আজকে এতটুকুই। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদিও এখানে টপিক কোনো বুঝতে না পারো তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কাছে প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা সবার কাছে শেয়ার করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।